ঝিনাইদহ রেড জোন ঘোষণা রাসেলস ভাইপার সাপের কারণে। বিপজ্জনক রাসেলস ভাইপার সাপের আতঙ্ক দেশ জুড়ে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে মানুষ রাসেলস ভাইপার সাপের বিষাক্ত কামড়ে আক্রান্ত হচ্ছে। কয়া জাল বা কারেন্ট জাল রেডি রাখুন, ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতের টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা বা চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেলস ভাইপার সাপ ঝিনাইদহে আসার সম্ভাবনা খুবই বেশি। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র 20%। আর এই দেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোনো অবদান নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে না এসে বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেলস ভাইপার দূর থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে 5 থেকে 6 ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা সরাসরি 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। ইতিমধ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া, হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলগুলো নদী এলাকা হওয়ায় ঝুঁকিপূর্ণ বেশি রয়েছে। সুতরাং বাড়ির আশেপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার রাখুন। মাঠে যাওয়ার সময় ঝোপঝাড়ে লাঠি শব্দ করে বেড়ান। আর সাপে দংশন করলে ওঝা বাদে হাসপাতালে রোগীকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করুন। সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সাপের কামড়ে আক্রান্ত হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে সাপের কামড়ে প্রতিষেধক অ্যান্টিভেনম নিন। ঝিনাইদহ রেড জোন ঘোষণা রাসেলস ভাইপার সাপের কারণে। বিপজ্জনক রাসেলস ভাইপার সাপের আতঙ্ক দেশ জুড়ে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে মানুষ রাসেলস ভাইপার সাপের বিষাক্ত কামড়ে আক্রান্ত হচ্ছে। কয়া জাল বা কারেন্ট জাল রেডি রাখুন, ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতের টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা বা চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন। সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেলস ভাইপার সাপ ঝিনাইদহে আসার সম্ভাবনা